আপনাকে প্রশ্ন করি, লাস্ট প্রশ্ন। সাকিব আল হাসান একটা পডকাস্টে বলেছেন যে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের হয়ে কখনো খেলবেন। আপনি কি বিশ্বাস করেন সাকিব আল হাসান কখনো বাংলাদেশের হয়ে খেলবেন? পলিটিক্স ভুলে যেতে বলেছেন, আমি পলিটিক্স ভুলে গেলাম। আচ্ছা, একটু স্লো বোলিং করা যাবে না? দেখুন, লুকিং এট হিজ ফিটনেস এন্ড কারেন্ট ফর্ম, আমার তো মনে হয় সে আর অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবে। বাংলাদেশের হয়ে খেলবে কিনা অনেক বছর তো আপনি না বললেও খেলবে। এটা তো আসলে আমরা বলতে পারছি না, এটা তো সিলেকশন প্যানেলের উপরে। লিপু ভাই যে ডিসিশন নেয়, সিলেকশন প্যানেল যখন যিনি থাকবেন ওই পার্টিকুলার টাইমে এখন হবে যখন হবে, তো তাদের উপরে সিলেকশন প্যানেল। সিলেকশন প্যানেলই কি আমজাদ ভাই সাকিবের ব্যাপারে ডিসিশন নেওয়ার পূর্ণ এখতিয়ার রাখে? আপনি বিশ্বাস করেন এটা? সিলেকশন প্যানেল তো টিম সিলেকশন করবে। হ্যাঁ, মানে তাদের সেই এখতিয়ার আছে। রিসোর্সেস বা পটেনশিয়াল প্লেয়ার বা প্লেয়ার পুলের থেকে। হ্যাঁ, এখন হয়তো উনি বাংলাদেশে নেই বা নট অ্যাভেলেবল ফর সিলেকশন, সেটাই। তো কোনো এক সময় যখন উনি যদি আসে, তো অবশ্যই যদি লুকিং এট হিজ ফিটনেস এন্ড ফর্ম, তো হয়তো আমার মনে হয় বহু বছর খেলা চালিয়ে যেতে পারবেন এবং হয়তো আমরা তার খেলা দেখতেও আগ্রহী কোনো সময় হয়তো খেলবে। মানে আপনি কি দেখতে আগ্রহী? আপনারা তিনজন গত 3 মাস রানিং আপনারা বোর্ডে রয়েছেন এবং আপনারা তিনজনের বাইরে যদি আমরা দেখি যে লাস্ট 6 মান্থস সেখানটায় হচ্ছে বুলবুল ভাই হি ইজ ডুইং হিজ প্রেসিডেন্সি এবং ভালোভাবেই তিনি কাজ করছেন। আলোচনা সমালোচনা থাকবে, এটা বেহেস্ত না, অনেক জায়গায় অনেক ঝামেলা থাকতেই পারে। এখন বুলবুল ভাইয়ের এই টেনিউরকে নিয়ে আপনাদের বোর্ড অফ ডিরেক্টরস এর সিটিং ডিরেক্টর যখন একটা টেলিভিশনে, আমার বন্ধু হাসিনুরের টেলিভিশন, যমুনা টেলিভিশনে গিয়ে বলে যে একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, পয়েন্টটা দেখেন, এটা যমুনা টেলিভিশনে কাট, একজন বোর্ড পরিচালক হিসেবে তিনি শতভাগ নিশ্চিত করে বলছেন সিটিং ডিরেক্টর পাপনের 15 বছরের দুর্নীতির সমান দুর্নীতি হয়েছে সবশেষ 6 মাসে। পাপন 15 বছর 180 মাস ইজ ইকুয়াল টু বুলবুলস 6 মান্থস। বুলবুল ভাই গত 6 মাসে দুর্নীতি হয়েছে এরকম একটা ক্লেম করছেন একটা ন্যাশনাল টেলিভিশনে গিয়ে আপনাদের ডিরেক্টরদের একজন। এটা ভয়াবহ। আমি শেষ করি, বুলবুল ভাই গতকাল বলেছেন যে আমি এটা ডিফেন্ড করছি, আমি এটা মানি না। তার মানে একজন বলছেন দুর্নীতি হয়েছে, একজন বলছেন আমি মানি না। এই ব্যাপারে আপনারা কি কোনো তদন্ত কমিটি ফর্ম করবেন কিনা? আমি শুরুতেই আপনাকে বলেছি, এটা হচ্ছে দেখেন পুরো যতক্ষণ পর্যন্ত না বোর্ডের কাছে কোনো অভিযোগ প্রপার ওয়েতে না আসবে, কারণ এখানে ইনভেস্টিগেশন একটা নিয়ম আছে, একটা পন্থা আছে। মানে এই অভিযোগটা দিবে কে বাবু ভাই? এই অভিযোগ তো টেলিভিশনে গিয়ে 18 কোটি মানুষের কাছে গিয়ে তিনি দিয়েছেন। আমরা যখন বক্তব্য দিই বা আমরা অবশ্য কথা বলি তখন তো সবসময় যে আমরা ঠিকঠাক কথা বলতে পারি এরকম না। মানে উনি ঠিক বলেননি নাকি বুলবুল ভাই ঠিক বলেন নাই? জি, অনেক সময় আছে যে ধর আমাদের কি বলে যে একটা এক্সাম্পল দিতে গিয়ে আমরা এই কথা বলি। অনেক সময় অনেকবার বলেছে বাবু ভাই, একই কথা অনেকবার বলেছে, একই টকশোতে রিপিটেডলি বলেছে। পাপনের 6 মাস, পাপনের 15 বছর আর বুলবুলের 6 মাস সমান সমান যদি হয়, মানে গত রানিং বোর্ডে 6 মাসের লিডার কে তাহলে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, অবশ্যই বিশ্বাস করি না। তো এটা খুব স্বাভাবিক যে 15 বছরের ব্যয় আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয়, এই দুটো কি কখনো বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনো এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যা মিলবে না। তো সেখান থেকে কিন্তু আমরা নরমাল বুঝতে পারি হ্যাঁ এটা আমরা এক ধরনের হয়তো ব্যক্তিগত মতামত অভিজ্ঞতাকে বোঝাতে। এটা তদন্ত হওয়া উচিত কিনা বাবু ভাই? সেটা তো প্রপারলি বোঝাতে, এটা যদি অবশ্যই তো এটা জাতির কাছে ক্লিয়ার হওয়া উচিত। এটা উনি ভেরিফাই করেছেন যে এখানে উনি ইনস্ট্যান্ট ওই সময় ওনার এই ধরনের বক্তব্য চলে এসেছে এবং এটা উনি কিছু মিন করেননি। সো ইফ রিকোয়ার্ড আপনি বিশ্বাস করেন যে একজন মানুষ পাপনের 15 বছর মাথায় দেখেছে, বুলবুলের 6 মাস মাথায় দেখেছে, মিন না করে এটা বলেছে? আমি একটু বলি, সেটা হচ্ছে যে যেকোনো ইস্যু নিয়ে কথা হতে পারে, বোর্ড যেকোনো বিষয় তদন্ত করতে পারে, কিন্তু সেটা যদি বোর্ডের নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী সেই ধরনের কোনো প্রস্তাবনা আসে বা সেই আসলে। এটা কি বিব্রত করেছে বাবু ভাই আপনাদেরকে এই বক্তব্যটা অ্যাজ এ ডিরেক্টর? মানে অনেস্টলি যদি বলেন। হ্যাঁ, খুব অনেস্টলি বলবো যে এটা যে কোনো ধরনের স্লিপ অফ টাং যে কারো জন্য বিব্রত করতে পারে। পাইলট ভাই একটু আপনার কাছে যদি আসতে চাই, আপনি বলছিলেন একটু আগে যে আমরা আসলেই সব জায়গায় যেতে চাই, প্লেয়ারদের একটা সুবিধা হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের কাছে সহজে রিচ আউট করতে পারে। আপনার বক্তব্যের একটা পর্যায়ে আমি পেয়েছিলাম সেটা। আপনি ক্যাটাগরি সি, রাইট? ক্যাটাগরি সি, সো ইউ ডিল উইথ দ্য ক্রিকেটার্স। সো আপনার বিভাগের একজন নারী ক্রিকেটার অনেক কমপ্লেন করেছিল, আমরা শুনেছি সেই জায়গায়, বাট আপনি তার সাথে কোনো কমিউনিকেট করেন নাই। ক্রিকেটারদের ক্ষেত্রে তো ক্যাটাগরি সি ডিরেক্টরের রেসপন্সিবিলিটি বেশি। একজন নারী ক্রিকেটার, আরো ধরেন মাস দেড়েক।
কতদিন আগে আমার সাথে যোগাযোগ করলো? 1.5 মাস আগে। 1.5 মাস আগে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা, মানে আপনি যোগাযোগ করেন নাই, সে দাবি করেছে যে বিসিবির থেকে অন্যরা যোগাযোগ করেছে কিন্তু পাইলট ভাই যোগাযোগ করে নাই, এবং সে খুব আমি তো ধরেন না হলে বাংলাদেশে কয়েক হাজার মানুষ ক্রিকেট খেলে। জি। জি আমি একজন খেলোয়াড় হিসেবে, জি। প্লেয়ার হিসেবে আমি কি সবার কাছে যে গাণিতিক প্রবলেম কি সম্ভব? সবাই কি যৌন হয়রানির অভিযোগ করে পাইলট ভাই? আমাকে কিন্তু আপনি যেভাবে কোশ্চেন করেছেন আমি সুন্দরভাবে আনসার দিচ্ছি। জি আমার কাছে সেই ধরনের কোনো কথা আসে নাই, কোনো লিখিত কোনো কথা আসে নাই, তাহলে আমি কেন কিভাবে রেসপন্স করবো? বোর্ডে তো লিখিত দিয়েছে পাইলট ভাই। আমার কাছে আসে না, আমি পাই নাই। এটা না, যেহেতু ওমেন্স উইংসের ব্যাপার আছে, সেটা ওই ওমেন্স উইংসের কাছে আপনাকে বোঝা উচিত। যেহেতু আপনি কর্পোরেটের কথা বললেন, জি আমি কিন্তু গ্রাউন্ড দেখি। জি আমি যত বড়ই প্লেয়ার হয়ে গেল আমাকে গ্রাউন্ড স্টেটে মন্তব্য করতে হবে। জি। যখন আমি এজ এ প্লেয়ার থাকবো জি তখন সব কিছু খেলা নিয়ে আমি সমালোচনা জি। করবো, আলোচনা করবো। জি যখন আমি কর্পোরেট জায়গাতে কাজ জি। করবো তখন কিন্তু আমাকে বুঝতে হবে জি। আমি কিন্তু ইচ্ছা হলে মিডিয়া নিয়ে কথা বলবো না। আমি পছন্দ করি না, বিকজ তাদের ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট, তারা বলা উচিত। যেটা অনেক সময় আগে বোর্ডে একজন দুজন মানুষ সব বোর্ড নিয়ে কথা বলেছে। আমি পছন্দ করি না জি। basically। জি আমার কাছে মনে হয় যে যার যে বক্তব্য হওয়া উচিত তার সেই জায়গা থেকে আসা উচিত। ওই আপনি যেটা বললেন, জি আমার মনে হয় যে আমি কিন্তু এরকম কোনো কথা শুনি নাই বা আমার কাছে আসে নাই। আপনি যদি দেখাতে পারেন আমি খুব খুশি হব। না অবশ্যই আপনাকে আমি দেখাবো নিশ্চয়ই। আমার প্রশ্নটা ওই জায়গাটা। তো এরকম আপনাকে যদি বলা হয়, জি। আমার কাছে না হলেও কয়েক হাজার এসএমএস আছে, ফোন আসে। জি। আমি অনেকগুলো চেকও করি না, অনেকগুলো দেখি না, কিন্তু সেগুলো নাম্বার সেভ করা আছে, সেগুলো আমি ধরি। আপনার কাছে নিশ্চয়ই পাইলট ভাই প্রতিদিন এই নারী নির্যাতন যৌন হয়রানির ফোন বা এসএমএস নিশ্চয়ই প্রতিদিন কয়েক হাজার আসে না নিশ্চয়ই? আমার কাছে এরকম এখন পর্যন্ত আসে না, আমি পাই নাই। বুঝছেন? না না, at least আমি ফোন টেক্সটগুলো দেখি। এটা পুরো বাংলাদেশ জানে, মেয়েটার নাম জানে, এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে পাইলট ভাই। এটা দুঃখজনক যে আসলে আপনার কাছে সে রিচ আউট করতে পারে নাই, বা ওই নারীটা হয়তো জানে যেটা ওমেন্স উইংসে যাবে, এই জন্য হয়তো আমার না ওই জায়গায় একটা প্রশ্ন উইমেন্স উইং নিয়ে আমি প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে গ্রাউন্ডস ডিপার্টমেন্টের আপনারা যে তদন্ত কমিটি করছেন, আপনি চান না যে গ্রাউন্ডসের কেউ থাক, রাইট? অন্যরা থাক। গ্রাউন্ডস ডিপার্টমেন্টের যে তদন্ত কমিটি হয়েছে মাটি চুরি নিয়ে, সেখানটা আপনি বলেছেন চুরি হয়েছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, বাট আমরা যে মাটিটা হ্যাঁ। ওখানে থাকার কথা ছিল সেটা নাই। ওখানে মাটিটা নাই। রাইট। এখন চুরি হয়েছে কি হয়নি জি। সেটা আমি এখন বলতে পারবো না, জি। unless যতক্ষণ পর্যন্ত জি। তদন্ত কমিটির রিপোর্ট না জি তদন্ত কমিটি আপনারা বলছেন যে গ্রাউন্ডসের কেউ থাক, সেটা আপনারা চান নাই, নিউট্রাল হওয়ার জন্য। আমি চাই না, because হচ্ছে কেন জানেন? জি ব্যক্তিগতভাবে, জি because যে ডিপার্টমেন্ট আছে ওই জি। ডিপার্টমেন্টের বাইরে জি আপনি যদি অঙ্ক মিলান, জি। ওখানে অ্যাকাউন্টস এর ইনভলভমেন্ট আছে, জি। যে টাকাটা কিভাবে জি 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 অডিট ডিপার্টমেন্টের জি। ব্যাপার আছে, জি। সাথে দুজন আইনের জি। ব্যাপার জি। আছে, সাথে একজন যারা তদন্ত করে জি। অভ্যস্ত। জি। Because আমার ওই এক্সপেরিয়েন্স নাই তদন্ত করার। তো ওই আমি মনে করি যে ন্যায্য একটা জিনিস এখানে আসা উচিত, যে জিনিসটা আমাদের এখানে কখনোই রেজাল্ট আসে না। সবসময় শুনি যে আমরা তদন্ত করছি, কখনোই আমি দেখি না নিশ্চিত, বেশিরভাগ ক্ষেত্রে দেখি না। ওই জায়গায় পাইলট ভাই যেহেতু মানে এটা খুব নিউট্রালাইজ করার জন্য আপনি জিনিসটা আপনার মতামত দিয়েছেন। এখানে আমাকেও জি। যেটা উনি ডাকেন, জি। আমি সেটা জি। উপস্থিত হতে চাই। জি এখন আমার প্রশ্নটা ঠিক ওই জায়গায় যে নারীদের নিয়ে এত বড় অভিযোগ, ঠিক আছে, সেখানটা আপনারা আবার নারীর চেয়ারম্যানকে হচ্ছে কমিটিতে রাখলেন। দেন এটা কিন্তু ওই ডিপার্টমেন্টের ব্যাপার। আমি অ্যাজ এ পারসন আমি চিন্তা করেছি অ্যাজ এ চেয়ারম্যান, এখন অন্য চেয়ারম্যান কিভাবে দেখছে সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু আমার না ডিপার্টমেন্ট, কমিটি তো চেয়ারম্যান ফর্ম করেনি, বিসিবি করেছে। আমি সুপারিশ করেছি, অফকোর্স আমি সুপারিশ করেছি অ্যাজ এ চেয়ারম্যান। আপনারটা বলছি না, নারীদের কমিটি তো বিসিবি ফর্ম করেছে। বিসিবি ফর্ম হচ্ছে নিশ্চয়ই বিসিবি চেয়ারম্যান হয়তো ওমেন্স উইংসের চেয়ারম্যান হয়তো কোনো মতামত দিয়েছেন বা কিছু করেছেন, এবং আমার কাছে মনে হয় যে আপনি কি মনে করেন এটা নিউট্রাল হবে সেক্ষেত্রে? হ্যাঁ আপনি ব্যক্তিগতভাবে তো মনে করেন যে ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে থাকা উচিত না, গ্রাউন্ডসের না। আমি বলছি গ্রাউন্ডসে যেহেতু আপনি মনে করছেন যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ইনভলভমেন্ট না থাকাটাই বেটার, নারীদের ক্ষেত্রে যে প্রবলেমটা সেখানটাও। একটা মানুষ, আপনাকে বলি, একটা কোচ চ্যাম্পিয়ন হবে কিভাবে? জি আপনি ক্রিকেট ভাষায় বলে দিই, কেউ আছে যে ধরেন এই যে বিপিএল এর 6টা টিম খেলতেছে, জি। সব কোচেরই কিন্তু টার্গেট একটা জি চ্যাম্পিয়ন হবে, জি রেজাল্টের জন্য জি। খেলে। কেউ আছে যে এদিকে মানে এইভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চায়, কেউ এইভাবে খেলে হতে চায়, জি। সোজা আপনি ছাদে উঠবেন, না সিঁড়ি দিয়ে উঠবেন, না লিফট উঠবেন, না গাছ উঠবেন, দিন শেষে আপনি ছাদে উঠতে টার্গেট। তো এখন ওনার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করে যেতে চাই, উনি গেছেন। আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হচ্ছে আমি এইভাবে তদন্ত করবো। আমি জিনিসটাকে ক্লিয়ার রাখতে চাই। তার মানে বুঝতে পেরেছি আপনি ক্লিয়ার রাখতে চান, অন্য ডিপার্টমেন্টটা আসলে সেই ডিপার্টমেন্ট ডিসাইড। আমার কাছে